অস্ত্র পাচারকারী সেজে এবার রাজা বাবুই যে রুদ্র সেটা জেনে গেল রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অংশু আর ফুলকি কথা বলছে। তখন ফুলকি বলছে, দাদা ভাই আবার সেই রাজা বাবু? তার মানে এই রাজা বাবুই তো সেই লেইমা জানুকে কিডন্যাপ করেছিল বলো, আর সেই স্যামকেও ভাড়াটে খুনিকেও আমাকে খুন করতে পাঠিয়েছিল। তখনই অংশু বলতে থাকে, হ্যাঁ কিন্তু কে এই রাজা বাবু সেটা জানতে হবে। এই রাজা বাবুর আন্ডারে অনেক কিছু ঘটে, বুঝেছো? তার মানে ফুলকি, এই রাজা বাবু হ্যাঁ লাইমা চানুকে কিডন্যাপ করেছে ঠিক আছে, স্যামকেও খুন করাতে পারে, কিন্তু তার সাথে রুদ্ররূপ বাবু মনে হয় না কোনো যোগাযোগ আছে। আর স্যামকে কে খুন করেছে এখনো তো কিন্তু জানা যায়নি। সেই রহস্যজনক আয়ামাসিরও কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তখনই ফুলকি বলতে থাকে, সেই আয়ামাসির সঙ্গে যে জামাইবাবুর চেহারারও মিল আছে সেটা কিন্তু অস্বীকার করতে পারবে না। তাই জামাইবাবুকেও এই সন্দেহ থেকে কিন্তু বাদ দেওয়া যায় না, কারণ তার গালে কোনো কাটা দাগ ছিল না। আর তার পরের দিনে কি দাড়ি কাটতে হলো বলো তো তুমি আমাকে? ঠিক তখনই অংশ বলতে থাকে, ফুলকি তারপরেও সন্দেহের বশত এত কিছু বলা যায় না বলো। তখন ফুলকি বলে, সেই জন্যই তো আমাদের সেই রাজাবাবু অব্দি পৌঁছতেই হবে। ঠিক তখনই সেখানে রোহিত চলে আসে, আর এসে ফুলকি আর অংশুকে এই অবস্থায় দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, অংশুদা তোমরা এই পোশাকে কেন? আর ফুলকি তুমি বা এই পোশাকে কেন? তোমরা কি করছো বলবে তুমি আমাকে? আর অংশুদা তোমাকে ফুলকি কি বলে বুঝিয়েছে বলো তো আমাকে? তোমরা কি করতে চাইছো আর কি করছো আমাকে বলবে কেউ? ফুলকি বলবে? তখনই অংশ বলতে থাকে, রোহিত তুমি মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সবটা বলছি। তুমি একদম চিৎকার চেঁচামেচি করো না, তুমি আমার থেকে সবটা শোনো। তখনই রোহিত বলে, আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু এই অবস্থা কেন? কি করতে চাইছো তোমরা? তখনই তখনই অংশ বলতে থাকে, আসলে রোহিত ফুলকি আমাকে বলেছিল রুদ্ররূপ বাবুর উপর সন্দেহের কথাটা। তখনই রোহিত বলতে থাকে, ও একদম ভুল সন্দেহ করেছে, ভুল, কারণ আমার দিদি নিজে বলেছে রুদ্র সেদিন বাড়িতেই ছিল, আমার দিদি নিজে চোখে দেখেছে, বুঝেছো? তখনই অংশ বলতে থাকে, আসলে ফুলকি আমাকে বলেছিল রুদ্ররূপ বাবুর সম্পর্কে খবর নিতে, তাই আমি আমার ইনফরমার লাগিয়ে খবর নিয়েছি। আর খবর নিয়ে এটা জানতে পেরেছি যে এই এলাকায় অনেক বেআইনি কাজকর্ম হয়, আর তাছাড়া পাশে মহানাপুর এলাকায়ও একটা বড় অস্ত্রোপচার হবে, বুঝেছো? যা শুনে রোহিত পুরো চমকে যায়। তারপরে অংশু বলতে থাকে, আর সেই অস্ত্রোপচারের পিছনে রয়েছে রাজাবাবু। তখন অংশুর কথা শুনে রোহিত বলতে থাকে, আবার সেই রাজাবাবু? রাজাবাবু নামটা আবার উঠে আসলো? তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার, এটা তো অস্বীকার করতে পারবেন না যে সেই রাজাবাবুই লেইমা চানুকে কিডন্যাপ করেছিল, আমাকে মারতে চেয়েছিল। তাহলে? তখনই রোহিত বলতে থাকে, তাহলে কে এই রাজাবাবু? কে এই রাজাবাবু জানা যায়নি? তখন অংশু বলতে থাকে, না, কে এই রাজাবাবু এখনো জানা যায়নি, তবে আমাদেরকে জানতে হবে। তখন ফুলকি বলতে থাকে, স্যার, জামাইবাবুর এলাকায় এত বড় একটা বেআইনি কর্মকাণ্ড হচ্ছে বা হয়, আর এই রাজাবাবু তার সবকিছু কন্ট্রোল করে, আর সেটা জামাইবাবু জানে না? জামাইবাবু নিশ্চয়ই রাজাবাবুকে চিনে, না হলে আপনি তদন্ত করতে বলেছিলেন। উনি কি কিছু করেছিল? উনি তো কিছু করলো না। তখন রোহিত বলে, হ্যাঁ কিন্তু রাজাবাবু সম্পর্কে তো রুদ্র নাও জানতে পারে। তখনই ফুলকি বলতে থাকে, এটাও কি সম্ভব স্যার? এই এলাকায় কি কি হচ্ছে, এই এলাকাটা ওনার, আর উনি জানবে না রাজাবাবুকে? তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ তা ঠিক যে রুদ্রকে আমি এ সম্পর্কে রাজাবাবু সম্পর্কে সব খোঁজ খবর নিতে বলেছিলাম, কিন্তু রুদ্র তেমন একটা আগায়নি। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার, তাই রাজাবাবুকে সেটা আমাদেরকে জানতেই হবে। তখন রোহিত বলতে থাকে, রাজাবাবুর কি কোনোভাবে ধরা যায় না? তখন অংশু বলতে থাকে, ধরা যাবে, কিন্তু তার জন্য টোক ফেলতে হবে, টোক ফেলে ধরতে হবে, এমনিতে স্বাভাবিকভাবে ধরা যাবে না। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি আমাদের সাথে থাকবেন তো বলুন? তখনই রোহিত বলতে থাকে মনে মনে, যে তাই তো, রুদ্রকে আমি বললাম রাজাবাবুর সম্পর্কে খবর নিতে, কিন্তু ও তো কোনো খবর নিল না, নিশ্চয়ই ও চিনে, তাহলে আমাকে ওদের সাথে থাকতেই হবে। তখন ফুলকি বলে, তার আগে আমাকে কথা দিন যে জামাইবাবু বা দিদি কারো কাছে এই কথাগুলো বলবেন না আপনি। তখন রোহিত মনে মনে বলতে থাকে, থাক, ওদেরকে না জানানোই ভালো। তারপর রোহিত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমি আছি, এই রাজাবাবুকে ধরতে আমি তোমাদের সাথে থাকবো। একথা শুনে ফুলকি আর অংশু দুজনে খুশি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যাবে রুদ্র বসে আছে। তখন তিওয়ারি আসে। তখন রুদ্র বলতে থাকে, বল বল ভাই, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, তোর কি কোনো খবর পেলি? তখন তিওয়ারি বলতে থাকে, আসলে আমার যে ইনফরমার সে বলেছে লাস্ট ফুলকি সকাল সকাল বেরিয়ে স্টোরে চলে গেছে, স্টোর থেকে আর বেরোয়নি। আর এইদিকে আরেকটা খবর আছে, অংশু যেই খাস লোক, খাস ইনফরমার, তাকে বাজারে দেখা গেছে একটা লাউ ফেরত দিতে, আর সেই লাউয়ালির সাথে খুব ঝগড়া করছিল। যা শুনে রুদ্র অনেক ক্ষেপে যায় আর বলে, সিরিয়াসলি এই ইনফরমারের পিছু নিয়ে, আর ইনফরমার লাউ ফেরত দিতে গেছে, সেই খবর নিতে গিয়ে তোরা ফুলকির খবরটা নিতে ভুলে গেছিস, যে আসল খবরটা নিতে বলেছি সেটাই নেওয়া হয়নি, তাই না? এই বলে তেওয়ারির উপর অনেক ক্ষেপে যায় রুদ্র, আর ওইদিকে তেওয়ারিও ভয় পেয়ে যায়। তারপর রুদ্র বলতে থাকে, লাউ ফেরত দিতে গেছে সেই খবর নিয়ে এসেছে, এই বলে খুব রাগ করতে থাকে। আর ওইদিকে রোহিত ফুলকির আর অংশের কথাগুলো বসে বসে ভাবতে থাকে আর বলতে থাকে, তাই তো, রুদ্র তো কোনো রকম কোনো খবর নিল না, আর তাছাড়া রুদ্র এই ব্যাপারে কোনো কথাও বললো না, তার মানে কি রুদ্র সবটা জানে? তার মানে ফুলকি আর অংশ কি সবটা ঠিক? না, ওদের সাথে আমাকে থাকতে হবে, আর ওদেরকে কিছু জানানো যাবে না। ঠিক তখনই অংশ সেখানে চলে আসে, আর এসেই ফুলকি, তমাল, পিয়াল আর থানু আর পারমিতা সবাই চলে আসে।
তখনই ফুলকি বলতে থাকে, আমি সবাইকে বুঝিয়ে দিয়েছি, ওরা সবকিছু করতে রাজি হয়ে গেছে, আর ওরা ইনফরমেশনও নিয়ে এসেছে। তখন দরজাটা লাগিয়ে দেয় ফুলকি, আর লাগালেই তমাল বলতে থাকে, আমরা সেই মাছের আড়তে গিয়েছিলাম, সেখানে মাছের আড়তটা খুব বড় আর অনেক মানুষজন আছে, অনেক ভিড়ভাট্টা লেগে আছে। তখন অংশ বলতে থাকে, হ্যাঁ ওই মাছের আড়তটা সামলায় রবি, আর রবি রাজাবাবুর খাস লোক, ওই অস্ত্র পাচার করে, মাছের ভিতর দিয়ে অস্ত্র পাচার শুরু হয়। তখনই পারমিতা বলতে থাকে, আমার না খুব ভয় করছে। আচ্ছা অংশু, এগুলো কাজ তো পুলিশের, তাহলে তোমরা কোনোভাবে লোক লাগিয়ে কাজগুলো করতে পারো না, আমরা কেন করব? তখনই ফুলকি বলতে থাকে, দেখো দিদি, এই যে রাজাবাবু, সে এতদিন ধরে এত বড় কর্মকাণ্ড চালাচ্ছে, তার নিশ্চয়ই অনেক লোক হাত করা আছে, তা পুলিশের মধ্যে কারা কারা আছে জড়িত সেটা তো আর আমরা জানি না, তারপরে তো হিতে বিপরীত হয়ে যাবে। তখন অংশু বলে, একদম ঠিক কথা বলেছে ফুলকি, তারপরে তো দেখা যাবে পুলিশ ফোর্স নিয়ে আমি কাজটা করতে গেলে দেখা যাবে রাজাবাবুর কানে সব খবর চলে যাবে, তখন আমরা কিছুই করতে পারবো না, তার থেকে এমনিতেই আমাদেরকে খবর নিতে হবে। তখন রোহিত বলতে থাকে, তাহলে আমাদেরকে প্রপারলি একটা প্ল্যান করতে হবে ওদেরকে ধরার জন্য আর ওদের খবর জানার জন্য, আর কে রাজাবাবু তার সম্পর্কে জানার জন্য। তখন ফুলকি বলে, আচ্ছা আমরা অস্ত্র পাচার সাজতে পারি না? যা শুনে সবাই চমকে যায়। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি তো এগুলোই কাজ ভালো জানো। তখন অংশু বলতে থাকে, হ্যাঁ ফুলকি না ছদ্মবেশটা খুব ভালো নাই। তখন পারমিতা বলে, এই অংশু তুমি কি করে জানো ও ছদ্মবেশটা ভালো নয়? তখন রোহিত বলে, বৌদি তোমাকে আমি পরে বলছি, তার আগে একটা অস্ত্রোপচার সাজতে হলে কি কি করতে হবে প্রপারলি ট্রেনিং এর দরকার, সবকিছু আমাদের ট্রেনিং নিতে হবে। আর ধানু তুই ফুলকে শিখিয়ে দিবি কিভাবে হিন্দি বলতে হবে, কিভাবে ইংলিশ বলতে হবে, আর কিভাবে বাংলা বলতে হবে, সবকিছু তোকে শেখাতে হবে, ঠিক আছে? তখনই ধানু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরেই রোহিত বলতে থাকে, বৌদি তুমি জিজ্ঞাসা করছিলে না যে ফুলকিতে ভালো ছদ্মবেশ জানে, সেটা অংশুদা কি করে জানে? ওরা সবজিওয়ালি সেজেছিল বুঝেছো, আর অংশুদা দুধওয়ালা সেজেছিল। যা শুনে সবাই হাসতে থাকে আর চমকে যায়। তারপর অংশু বলে, আচ্ছা এগুলো বাদ দাও, আমাদের প্ল্যানটা শুনে নাও আগে। তখনই সবকিছু ওরা প্ল্যান প্রোগ্রাম করে নেয়, কিভাবে কি করবে আর কোথায় যেতে হবে, কিভাবে কথা বলতে হবে। তারপরে দেখা যাবে তমাল আর পিয়াল মিলে খুব সুন্দর করে রোহিতকে একজন গুন্ডার বেশে সাজিয়ে দেয়, আর রোহিতকে দেখতে খুব সুন্দর লাগছিল। তখন রোহিত বলতে থাকে, এই আমাকে দেখে আবার চিনে ফেলবে না তো? তখন পিয়াল বলতে থাকে, দাঁড়া আমার মাথায় আইডিয়া এসেছে, আমি এক্ষুনি আসছি। এই বলেই একটা সানগ্লাস নিয়ে আসে পিয়াল, আর এনেই বলতে থাকে, দা ভাই এটা সবসময় পরে থাকবি, চোখ থেকেও খুলবি না বুঝেছিস, তাহলে তোকে কেউ চিনতে পারবে না। তখন রোহিত বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে কমলা পিয়াল বলতে থাকে, ফুলকিকে তো সাজাবে ধানু, কি সাজায় কে জানে। তখনই ধানু চলে আসার এসে বলে, দেখো আমার কামাল, ফুলকি চলে এসেছে। তখন ফুলকিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে রোহিত তমাল পিয়াল, আর রোহিত যেন কথাই বলতে পারছিল না। তখন ফুলকি বলে, কি স্যার আমাকে কেমন লাগছে, আর আমাকে ঠিক প্রপারলি সুন্দর লাগছে তো? তখনই রোহিত হাঁ করে ফুলকিকে দেখতে থাকে, কিছুই বলে না। তারপর ফুলকি বলে, স্যার বলুন তো আমার পোশাক আশাক সম্পর্কে একটু বলুন। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক লাগছে, না হলে তো ওরা শুরু করবে আকাশে, তাই না? তাই সবাই ওর প্রশংসা বন্ধ কর, না হলে কিন্তু এখন ফুলকি দাস উড়তে শুরু করবে। তারপরে সেখানে অংশ চলে আসে, আর এসে দুজনকে দেখে অবাক হয়ে যায়, বলে, তোমাদেরকে তো চেনাই যাচ্ছে না, রোহিত ফুলকি খুব সুন্দর লাগছে তোমাদের। তারপরেই রোহিত বলতে থাকে, এই ফুলকিটা কোনো গন্ডগোল না করলে হয়, সবকিছু তো ঠিকঠাক মতোই আমাদেরকে করতে হবে। তখন অংশ বলতে থাকে, আমার যে ইনফরমার সে চিঙ্কুকে আমাদের দলে টেনে নিয়েছে, এবার ওরাই তোমাকে সেই রবির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবে। তখনই ফুলকি বলতে থাকে, তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে, বলতে হবে যে ওই রাজাবাবুর সাথেই আমরা ডিল করব, আর কারোর সাথে ডিল করবো না, আমরা সরাসরি রাজাবাবুর সাথে ডিল করতে চাই। তার মানে তারপরেই দেখা যাবে যে রাজাবাবু এসে পড়বে, আর রাজাবাবুকে আমরা ধরে ফেলবো, দেখবো যে কে এই রাজাবাবু। তখন এই কথা শুনে, ফুলকির কথা শুনে সবাই হাসতে থাকে, আর তখন ফুলকি বলতে থাকে, তোমরা হাসছো কেন, আমি তো ঠিকই বলেছি। তারপর অংশ বলে, হ্যাঁ হ্যাঁ ফুলকি একদম ঠিক বলেছে, এবার রাজাবাবুকে হাতে নাতে ধরতে হবে কিন্তু আমাদের। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ ধরবো তো, এবার সবকিছু ঠিকঠাক মতো করতে পারলে হয়, কারণ ফুলকি কোনো গন্ডগোল না পেঁচালেই হয়। তখন ফুলকি বলতে থাকে, না না আমি কোনো গন্ডগোল করবো না, এবার রাজাবাবুকে আমি ধরবই। তো বন্ধুরা এবার কি সবাই জানতে পারবে তাহলে যে এই আসলে রাজাবাবুই রুদ্র? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।